কি গো, বসে থেকে কি ভাবছো? মন খারাপ মনে হচ্ছে। তেমন কিছু না, বাহিরে বৃষ্টি হচ্ছে তো খুব ভালো লাগছে। কি সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে, শরীরে ঠান্ডা বাতাস লেগে মনটা জুড়িয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছ, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। আজকে বৃষ্টি হয়ে খুব ভালো লাগছে। বৃষ্টি হওয়া খুব দরকার ছিল। কয়েকদিন যা গরম পড়েছিল, একটু ঠান্ডা আবহাওয়া হয়েছে। নাও, এখন শুয়ে পড়ো। এই দেখুন মন্ত্রীমশাই, আব্বাস ভাইয়ের গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে এসেছি। সাব্বাস রহিম আর করিম, তোরা ভালো কাজ করেছিস। শোন, এই গরুটাকে নিয়ে রাজ্যের শেষ প্রান্তে একটা গোডাউন আছে, সেখানে রেখে আসবি। কেউ যেন জানতে না পারে। যখন অনেকগুলো গরু হবে, সব গরু আমি পাশের রাজ্যে নিয়ে যাব। সেখানে বিক্রি করে অনেক টাকা ইনকাম করব। ঠিক আছে মন্ত্রীমশাই, তাই হবে। এবার আমাদের পারিশ্রমিকটা দিন, আমরা চলে যাই। আরে এত অধৈর্য হস কেন? তোদের তো কাজ শেষ হয়নি, আরও কাজ বাকি আছে। সব কাজ ভালোভাবে হোক, তারপরে একবারেই সব পারিশ্রমিক দিয়ে দিব। তোরা চিন্তা করিস না। এখন যা, গরুটাকে নিয়ে যা, গোডাউনে আটকে রাখ। এ কি আব্বাস ভাই, আপনি এখানে বসে কান্না করছেন কেন? কি হয়েছে? গোপাল, তুমি এসেছ? দেখো না, গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল। তখন কে যেন আমার গোয়ালঘর থেকে একটা গরু চুরি হয়ে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। তুমি একটা কিছু করো, তোমার তো অনেক বুদ্ধি। সেই বুদ্ধি দিয়ে আমার গরুটাকে খুঁজে দাও গোপাল। তুমি চিন্তা করো না আব্বাস ভাই, আমি দেখতেছি। সে চুরি করুক না কেন, সে শাস্তি পাবে। আমি এক্ষুনি যাচ্ছি রাজামশায়ের কাছে। মহারাজ, আপনি কি শুনছেন? আমাদের রাজ্যে আব্বাস ভাইয়ের গরু চুরি হয়ে গেছে। আমি রাজসভায় আসার সময় দেখলাম আব্বাস ভাই কান্নাকাটি করছে। আমি আব্বাস ভাইকে কথা দিয়েছি, যে চুরি করছে সে চোরকে আমি ধরিয়ে দেব। কি বলছো গোপাল? আমার রাজ্যে চুরি? কার এত বড় সাহস আমার রাজ্যে চুরি করে? আমি তোমাকে বলছি গোপাল, যে চোর যদি ধরা পড়ে তাকে আমি শুলে চড়াব। মন্ত্রী, আমার রাজ্যে কি হচ্ছে না সব দেখার দায়িত্ব তোমার ছিল। তুমি কি করতেছ? শুধু হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। এত বড় একটা চুরি হয়ে গেল, আমার কাছে কোনো খবর নেই। গোপাল শোনো, চোর ধরার দায়িত্ব আমি তোমাকে দিলাম। মানে মহারাজ, আমার দেখা উচিত ছিল। ভুল হয়ে গেছে মহারাজ। তবে একটা কথা না বলে পারছি না, গোপালের মতো এত বড় ভুলিমোটা শরীর নিয়ে চোর ধরবে কিভাবে? সে তো দায়িত্ব পালন করতে পারবে না। কাকে আমি দায়িত্ব দিব কি দিব না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি নিজের চরকায় তেল দাও, নিজের কাজ করো। এ কি, মন্ত্রীমশাই কোথায় যাচ্ছে? দেখতে হবে তো, বিষয়টা সন্দেহজনক। শোন রহিম করিম, আজ রাতে আর একটা গরু চুরি করতে হবে। তোরা তৈরি থাকিস। এই কাজ হলেই তোদের পারিশ্রমিক পেয়ে যাবি, কিন্তু কাজ ঠিকঠাক করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আজ রাতে কাজ হয়ে যাবে। রাতের বেলা আপনিও আসবেন, যখন আমরা গরু চুরি করব। মহারাজ, গরু চোরকে আমি জানতে পেরেছি। আজকে রাতে হাতে নাতে ধরব। শুধু আপনি আমার সাথে একটা জায়গায় যাবেন, নিজের চোখে দেখবেন। ঠিক আছে গোপাল, আমি যাব। আমিও দেখতে চাই গরু চোর আসলে কে। হেই রহিম করিম, তাড়াতাড়ি কর, গরু নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, না হলে লোকজন দেখতে পেলে মুশকিল হয়ে যাবে। মন্ত্রী, তার মানে এই কাজ তোমার? তুমি হাতে নাতে ধরা পড়েছে মন্ত্রী। তুমি তাহলে 2টা শিশকে চোরকে দিয়ে গরু চুরি করেছিলে? ছি ছি ছি, আমি ভাবতে পারিনি তুমি আমার রাজ্যের মন্ত্রী হয়ে এরকম একটা জঘন্য কাজ করতে পারো। রাজসভায় চলো, আমি বিচার করে তোমাদের 3 জনের শাস্তি ঘোষণা করব। তোমাদের 3 জনের শুলে চড়াব। মহারাজ, ক্ষমা করে দিন। মহারাজ, আমার ভুল হয়ে গেছে। এ ভুল আর কোনোদিন করব না। ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি, সমস্ত গরু আমি ফিরিয়ে দিব। তারপরও ক্ষমা করে দিন।